আজকে বাজার থেকে আমাদের আম নিয়ে এসেছে খাওয়ার জন্য। দেখো এঁচোড় নিয়ে এসেছে, আজকে রান্না করব এঁচোড়। আর এঁচোড় খেতে আমি খুবই ভালোবাসি। তারপর দেখো তোমাদের দাদাভাই এসেছে, তাই ওকে খেতে দিচ্ছি। দেখো কলা দিয়ে আম নিয়ে এসেছে, আম দিয়ে মুড়ি খাবে। আর মাম্মাম ঘুরছে সঙ্গে সঙ্গে, ও দেখছে। ও আম খেতে ভালোবাসে, কিন্তু এবছর এখনও পর্যন্ত ওকে মুখে আম দেইনি। তো আজকে ওকে প্রথম ওর পাপা দেবে। দেখো ও খাওয়া দেখছে, তো রিয়াকশানটা পরে দেখতে পাবে তোমরা, ওকে আম দেওয়ার পর ও কেমন করছে। ওর জন্য আলাদা করে কলা নিয়ে আসে, সেটাই ওকে দেখাবো আমি। দেখো কলা এনেছে, ওর মৌসুমি এনেছে, কারণ ওকে আলাদা করে কলা খাওয়াই আমি। দেখো ওকে দেখাচ্ছি, সেই জন্য আমি, ও দেখছে ওকে একটা কলা খাইয়ে দেবো, যেহেতু পাপার খাওয়া দেখছে সেই জন্য এরকম করছে, কিন্তু খাবে না। দেখছে তাই, বাচ্চাদের তো জানোই এরকম, যারই খাওয়া দেখুক একটু দেখে ইয়ে করে, কিন্তু খাবে না। এই দেখো ওর পাপা খেতে বসে গেছে। ও এখন মুড়ির সঙ্গে আম, কলা এসব দিয়ে এখন খেয়ে নেবে। ও খেতে ভালোবাসে ওগুলো। আর মামাকে দেখো মুখে আম দিচ্ছে। তো তারপর দেখো মামাম আম মুখে দিয়েছে, তাই করছে কেমন। আর একটু করে কলা ওকে খাইয়ে দিচ্ছে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না। ও খালি বসে বসে বাপার খাওয়াটাই দেখছে। তো দেখো খাবে না। তারপর এখানে পুজোর প্রসাদ দিচ্ছে ওকে শাশুড়ি মা। দেখো ও এগুলো দিয়ে এখন খেয়ে নেবে মুড়ি। তারপরে দেখো ভিডিওটা দেখতে থাকো। তো আমি কাঁঠাল কাটতে বসে গেছি। আর কাঁঠাল কাটতে সবাই কিন্তু পারে না, ভয় পায় অনেকে, কিন্তু আমি ভালোই বাসি, আমি কাটি সেই জন্য। তো হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে কেটে নিলাম। নেওয়ার পর আমি আঠাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব, তাহলে হাতে আঠাটা কম লাগে আর কাটতেও ভালো হয়। সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি কেটে নেব সবগুলো। ভালো করে হাতে তেল মেখে নিয়েছি আর বটিতে মেখে নিয়েছি, নিয়ে এখন কাঁঠালগুলো আমি ভালো করে কেটে নেব। তো আমি সবটা কেটে নিব, কেটে নিয়ে তারপর আরও সব কিছু ঠিক করে নেব। রান্নার সময় জানো তো অনেক কিছু রেডি করে নিতে হয়। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে ভালো লাগবে না, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমি এঁচোড় রান্নার সময় একটু আলু দিই, আলু খেতে বেশ ভালো লাগে, তাই আলুগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর আলু দিয়ে এঁচোড় রান্না করলে বেশ ভালো হয় খেতে। আর আলু এমন একটা খাবার, অনেক তরকারিতেই আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তো আলু কাটা হয়ে গেছে, এঁচোড় কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। দেখো পেঁয়াজের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজের খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নেবো এক এক করে। তারপর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এক একটা করে কোয়াকে বের করে নেব। আর আমি বটিতেই রসুনের খোসাগুলো পরিষ্কার করে নিই, কারণ আমার সুবিধা হয় সেই জন্য। তো রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছি খোসা ছাড়িয়ে। তো এক এক করে সব রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখো পেঁয়াজগুলো ঝুরি করে নিচ্ছি। সব পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো ওখানে পেঁয়াজ, রসুন, কাঁঠাল আর আলু কেটে নিয়েছি, আর সঙ্গে মশলা করার জন্য আদা আর শুকনো লঙ্কা নিয়েছি, আর পরে জিরে অ্যাড করে দেব। তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন রান্না করব, চলো। তো কড়াই বসে দিয়েছি,
গ্যাসটা ধরাই দিলাম। এবার এখানে একটু জল দিয়ে দিব, দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব। ঢাকনাতে ঢেকে দেব, কাঁঠালটা সিদ্ধ হোক, আর এদিকে আমি মশলাগুলো করে নিই। কাঁঠালটা দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। এখনো হয়নি, আর একটু হবে। তো কড়াই তুলে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিব, দিয়ে কাঁঠালটা ভেজে নেব। তো কাঁঠাল ভাজা হয়ে গেছে, এখন কাঁঠালটা আমি নামিয়ে নেব। আর একদিকে ডাল বসিয়েছি আমি মেয়ের জন্য, ছেলের জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াই এখন তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিব ফোড়নে, আর দিয়ে দিব 5 ফোড়ন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে নেড়ে দেব, দিয়ে একটু ভেজে নেব, লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবো। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলা পেস্ট করে রেখেছি, এখানে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে, আর আছে রসুন পেস্ট। তো একসঙ্গে করে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিব লবণ, দিয়ে নেড়ে দিলাম হালকা করে। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু আলুগুলো ভেজে রাখিনি, এগুলো এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলা দিয়ে। আলুটাকে আগে কষিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুটাকে। যেহেতু আমি আলুটা ভেজে দিইনি, সেই জন্য আলুটাকে এখন ভালো করে কষাবো আমি বেশ অনেকক্ষণ ধরে। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিব, নিয়ে তারপর কাঁঠালগুলো ছেড়ে দেব। তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি এঁচড়গুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে নেব, মিশিয়ে নেব। দেখো মশলাগুলোর সঙ্গে এঁচড়গুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দিব, দিয়ে ফুটিয়ে নিব। আর আমি তো আগে এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে, তার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। দেখো ফুটছে, ফুটার পর নামিয়ে দেব। আমার এঁচড় রান্না একদম কমপ্লিট। ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আজকে এঁচড়, খেতেও বেশ ভালো লেগেছে।